আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আপনার জীবনটা কোন পথে পরিচালিত হবে, ওর সমাধান আপনাকে কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে নিতে হবে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম কাজ করি। কি করি? আমরা যখন জন্মগ্রহণ করি তখন ঠিকই কানে আজান এবং এক কানে একামত দেওয়া হয়। আবার যখন মৃত্যুবরণ করি তখন ঠিক আমাদের পাশেই কোরআন তেলাওয়াত করা হয়। আর একটা কাজ করা হয়, সে কাজটি হলো যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হয়, একটি দোয়া পড়া হয়। ইমাম সাহেব যিনি কবরে নামাই দেওয়ার সময় বলে দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে এই মৃত লাশকে ছেড়ে দিলাম। অথচ আমার প্রশ্ন হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী এবং 105 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই ব্যক্তির ওপর যখন নামাজ ফরজ হয়ে গেল, যখন বয়স প্রাপ্ত হলো, ওই জায়গা থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে যত বিধান ফরজ করেছেন, জীবন বিধান হিসেবে কোরআনুল কারিমকে দিয়েছেন, আর বলেছেন কোরআন অনুযায়ী তোমার জীবনকে চালাতে হবে, কোরআন অনুযায়ী তোমার ব্যক্তি জীবন চলবে, কোরআন অনুযায়ী তোমার পরিবার জীবন চলবে, সমাজ জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, আন্তর্জাতিক জীবন চলবে। কি অনুযায়ী বলেন তো দেখি? কোরআন অনুযায়ী চলবে। আপনি ব্যক্তি জীবনে কোরআন মানলেন না, সমাজ জীবনে কোরআন মানলেন না, আন্তর্জাতিক জীবনে কোরআন তো দূরের কথা, রাষ্ট্রীয় জীবনে আপনি কোরআন মানলেন না, সামাজিক গেল, রাষ্ট্রীয় বিষয়ে চলে গেল, আপনি কোরআন থেকে কিছুই মানলেন না। যখন মৃত্যুবরণ করলেন তখন বলা হলো, আল্লাহ তোমার নামে শুরু করে রসুলের মিল্লাতের উপরে দিলাম, এর চেয়ে ভণ্ডামি আর বোকামি আর কিছু হতে পারে না।